नदिया बिहारी गौर हरि नदिया चांद श्रीमान महाप्रभु सचिमाई दुलारिया विश्व प्यार प्रणवधुआ नदिया बिहारी गौर हरि আজকে তিনি সেই ব্রজভাবে বিবাহিত হয়েছেন ব্রজ অভিসারিণী ভাবে গৌর হরি বিবাহিত হয়েছেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি তিনি কখনো কৃষ্ণ ভাবে বিবাহিত হন কখনো বা তিনি রাধা ভাবে বিবাহিত হন আজকে আমার মহাপ্রভু সেই রাধা ভাবে বিবাহিত হয়েছেন রাধা ভাবে বিবাহিত হয়ে ব্রজ অভিসারিণী ভাবে বিবাহিত হয়ে নদিয়ার পথ আলো করে মহাপ্রভু আজকে হরিনাম গাইতে গাইতে চলেছেন সুধা মাখা হরিনাম গাইতে গাইতে ভক্তগণকে সঙ্গে নিয়ে নদিয়ার পথ আলো করে মহাপ্রভু চলেছেন গৌর সুন্দর শচীন নন্দন মহাপ্রভু তিনি আমাদের মতো পাবন্ধ হরিঅন্ধ জীবকে উদ্ধার করবার জন্য এসেছেন এই ধরাধামে আমাদের মতো জ্ঞানন্ধ কর্মন্ধ কামিনী কাঞ্চনে ভোলা জীবকে উদ্ধার করবার জন্য তিনি কৃপা করে এসেছেন এই ধরাধামে হরিনাম গাইতে তিনি সকলকে হরিনাম দিয়ে উদ্ধার করে দিলেন ওমা এই কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই কলৌ নাস্তিক গতির কথা এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই জীবের কোনো গতি নাই এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই গৌর হরি আমার কলিহত জীবকে হরিনাম দান করলেন হে জীব একবার বদলে তোমরা হরিনাম পড়ো একমাত্র হরিনামই হবে জীবের সম্বল একমাত্র হরিনাম হবে জীবের পারির সম্বল এই হরিনাম ছাড়া কলিহত জীবের কোনো গতি নাই গৌর হরি নিজে ভগবান হয়ে এই কলিজীবকে উদ্ধার করবার জন্য তিনি নিজে কখনো ভক্ত হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কখনো কাঁদছে কখনো হাসছে আবার কখনো গা বুঝলে হরিনাম বলছে আপনি আপনি না ছাড়লে ধর্ম জীবকে শেখানো না যায় নিজে কেঁদে জগৎকে কাঁদালেন নিজে হেসে জগৎকে হাসালেন নিজে হরিবল বলে এই জগৎ জীবকে হরিবল বলালেন মহাপ্রভু কাউকে বাদ দিলেন না বাবা তিনি যাকেই সম্মুখে দর্শন করলেন আমার প্রদীপ বাবার গৌর হরি তাকে রক্ষী করিল তিনি কোনো জাতির বিচার করলেন না আমার গৌর হরি তিনি কোনো জাতির বিচার করলেন না বাবা আমরা বলি হতো জীব আমাদের কত অহংকার আমাদের কত গৌরব আমাদের কত অহংকার আমরা জাতির বিচার করি বাবা কিন্তু দেখো না এই হরিনামে কোনো জাতির বিচার নয় আপনার পাশে কে বসে আছে একজনের পাশে আর একজনা কি জাতি বসে আছে আমরা কিন্তু কেউ জানি না কিন্তু এই হরিনামে আমাদের কোনো জাতির বিচার থাকে না আমার মহাপ্রভু নিজেও জাতির বিচার করেন কৃষ্ণা কবি বললেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়ে চন্দাল হয় যদি কৃষ্ণকে আছে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে একজন মুচি সেও সুচিতে পরিণত হয় যদি আমার গৌর গোবিন্দকে ভালোবাসে আমার মহাপ্রভুকে ভালোবাসে গৌর আমার নিজেকে এই জগৎকে কাঁদালেন নিজে হরিনাম দিয়ে এই জগৎকে উদ্ধার করলেন আমার গৌর হরি হরিদাসকে বললেন হরিদাস নিত্যানন্দ তোমরা সকল জীবের দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিনাও হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করো আমার হরিদাস ঠাকুর বাবা 3 লক্ষ হরিনাম জপ করতেন প্রত্যেকটা দিন তিনি আমার গৌর হরির আদেশে তিনি গৌরকে ভালোবেসে প্রত্যেক দিন তিনি 3 লক্ষ করে হরিনাম জপ করতেন বাবা 1 লক্ষ হরিনাম জপ করতেন এই জগৎ জীবের জন্য আর 1 লক্ষ হরিনাম জপ করতেন পশু পাখি কীট পতঙ্গ এই সকল জীবের জন্য আর 1 লক্ষ হরিনাম জপ করতেন নিজের জন্য নিজেকে উদ্ধার করবেন বলে তিনি 1 লক্ষ হরিনাম জপ করতেন প্রত্যেকটা দিন তিনি 3
করতেন। মহাপ্রভু হরিদাসকে বড্ড ভালোবাসতেন বাবা। এই হরিদাস যখন জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ব্রাহ্মণের ছেলে। পিতামাতা জন্ম নেবার পরে পিতামাতা মারা যাবার কারণে তাকে পালিত হতে হয়েছিল মুসলমানের ঘরে, হবিবুল্লাহর ঘরে। হবিবুল্লাহ তাকে ছোট্ট থেকে মানুষ করেছিলেন। যখন মানুষ করেছিলেন, হবিবুল্লাহ কিংবা যত মুসলমান সমাজ সবাই নামাজ পড়তেন, আর তখন হরিদাস ঠাকুর হরিনাম করতেন। সমাজে তাকে কেউ মেনে নেয়নি বাবা, সমাজে তাকে কেউ মেনে নিলেন না। সকল মুসলমান সমাজ নালিশ জানালেন কাজীর কাছে। কাজীর কাছে নালিশ দিলেন যে হরিদাস প্রত্যেকদিন আমরা যখন নামাজ পড়ি তখন হরিনাম গায়, এই হরিনামটা বন্ধ করতে হবে। তার নাম ছিলেন হারেশ। হরিদাসের নাম ছিল কি বাবা? হারেশ। তিনি প্রত্যেকদিন 3 লক্ষ করে হরিনাম জপ করেন। তখন আদেশ দিলেন হরিদাসের নাম বন্ধ করো। তখন সবাই মিলে যখন হরিদাসের নাম বন্ধ করতে যায়, নাম বন্ধ করতে পারে না। তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। 22টা বাজারে তাকে বেত্রাঘাত করা হয়েছিল হরিনাম বন্ধ করবার জন্য। তবু তিনি হরিনাম বন্ধ করেননি। মহাপ্রভু হরিদাসকে এতই ভালোবাসতেন, সবসময় তাকে কাছে রেখে তার বদলে হরিনাম শ্রবণ করতেন। যখন তিনি হরিনাম বন্ধ করলেন না, বন্ধ হল না, তখন কি করলেন? যারা যারা আমার হরিদাসকে হত্যা করতে এসেছিল, 22 বাজারে বেত্রাঘাত করতে এসেছিল, তারা হরিদাসকে ডেকে বললেন, ঠাকুর তুমি যদি প্রাণ ত্যাগ না করো তাহলে কাজীর হাতে আমাদের প্রাণ চলে যাবে, আমাদের প্রাণ হাতে হারাতে হবে। যখন বললেন, হরিদাস ঠাকুর বললেন, বেশ, তাহলে আমার জন্য যদি তোমাদের এত বিপদ, এক কাজ করো, আমি ইচ্ছা মৃত্যু বরণ করি, তোমরা আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আমাকে আগুনে পুড়িও না, আমাকে মাটিতে দিও না, আমাকে জলে ভাসিয়ে দাও, আমাকে জলে ভাসিয়ে দেবে। হরিদাস ঠাকুরের কথা শুনে তারা কি করলেন? হরিদাসকে জলে ভাসিয়ে দিলেন, গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। যখন হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যু গ্রহণ করলেন, তখন সবাই মিলে হরিদাসকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। হরিদাস ঠাকুর ভাসতে ভাসতে চলেছে, গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে চলেছে, একেবারে কোথায় পৌঁছে গেলেন? শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত প্রভু ওই সময় গঙ্গায় স্নান করছিলেন। অদ্বৈত প্রভু যখন স্নান করছে, তখন দেখতে পায় দূরে একটা মরা ভেসে আসছে। তার বদন থেকে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। তার বদন থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, কৃষ্ণ 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 হে 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 গাইতে চলেছে গঙ্গার জলে ভাসতে ভাসতে। অদ্বৈত প্রভু ছুটে গেলেন, ছুটে গিয়ে হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরলেন। হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে তার বদলে কৃষ্ণ নাম দান করে বললেন, তুমি চলে যাও বেনাপুরে। বেনাপুরে গিয়ে ওই বনে তুমি হরিনাম সংকীর্তন করো, হরিনাম জপ করো। হরিদাস চলে গেলেন বেনাপুর জঙ্গলে।
সেখানে তিনি লক্ষ্যহীনের উদ্ধার করলেন। লক্ষ্যহীনের উদ্ধার করে তিনি চলে গেলেন পুরী ধামে। বাবা পুরী ধামে যখন শুনেছি আমার মহাপ্রভু আছে পুরী ধামে, হরিদাস ঠাকুরে চলে গেলেন সেই পুরী ধামে। পুরী ধামে গিয়ে হরিদাস ঠাকুর প্রত্যেকটা দিন তিনি হরিনাম জপ করেন। আর মহাপ্রভু প্রসাদ পাঠান হরিদাস ঠাকুরের জন্য। কার হাত দিয়ে? না, গোবিন্দ দাসের হাত দিয়ে। গোবিন্দ দাসের হাত দিয়ে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেয় হরিদাসের জন্য। প্রত্যেকটা দিন জগন্নাথের প্রসাদ, জগন্নাথের ভোগ লাগায়, আর সেই জগন্নাথের প্রসাদ পাঠায় হরিদাসের জন্য আমার মহাপ্রভু। আজও গোবিন্দ দাস, মহাপ্রভু প্রসাদ দিয়েছে গোবিন্দ দাসের কাছে। জগন্নাথের ভোগ লাগিয়ে জগন্নাথের প্রসাদ দিলেন আমার মহাপ্রভু গোবিন্দ দাসের কাছে। গোবিন্দকে ডেকে বলেন, গোবিন্দ এই প্রসাদ নিয়ে তুমি হরিদাসকে দিয়ে এসো। গোবিন্দ দাস ওই জগন্নাথের প্রসাদ নিয়ে হরিদাসকে দিতে গেলেন। বাবা যখনই হরিদাসকে দিতে গেলেন, যে দেখতে পায় যে আজকে হরিদাস ঠাকুর শয়নে আছে। হরিদাস ঠাকুর দেখতে পায় আজকে শয়নে আছে। বাবা যখন দেখলেন হরিদাস ঠাকুর শয়নে আছে, গোবিন্দ কি করলেন? ছুটে গেলেন হরিদাসের কাছে। ঠাকুর, ও ঠাকুর, তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি প্রসাদ পাও। এই যে ওঠো, শয়নে আছে জানো? আমি তো প্রত্যেকদিন তোমার জন্য প্রসাদ আনি, তুমি তো শয়নে থাকো না, তুমি তো প্রত্যেকদিন হরি নাম করো, তাহলে আজকে তুমি শয়নে আছো কেন? ওঠো প্রভু, ওঠো ঠাকুর, আমি তোমার জন্য প্রসাদ এনেছি। হরিদাস ঠাকুর যখন দেখলেন যে গোবিন্দ প্রসাদ এনেছে, হরিদাস ঠাকুর গোবিন্দকে ডেকে বলেন, গোবিন্দ আজকে তুমি প্রসাদ ফিরিয়ে নিয়ে চলে যাও, ওই প্রসাদ আমি সেবা করবো না। কেন ঠাকুর, তুমি প্রসাদ পাবে না কেন? না, আজকে আমি প্রসাদ পাবো না, আমার শরীর ভালো নেই, আজকে আমি প্রসাদ পাবো না, তুমি প্রসাদ ফিরিয়ে নিয়ে যাও। হরিদাস ঠাকুর যখন প্রসাদ পেতে চাইছে না, তখন গোবিন্দ দাস বললেন, ঠাকুর এই যে জগন্নাথের প্রসাদ, এই প্রসাদকে অবহেলা করতে নেই, ভগবানের প্রসাদকে অবহেলা করতে নেই, তুমি কিঞ্চিত হলেও প্রসাদ বদলে দাও, কিঞ্চিত প্রসাদকে বদলে দাও। হরিদাস ঠাকুর কি করলেন? সেই প্রসাদ থেকে কিঞ্চিত প্রসাদ তুলে নিয়ে হরিদাস ঠাকুর বদলে দিয়েছে। এবার গোবিন্দ দাস ছুটতে ছুটতে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে গিয়ে বলেন, প্রভু হে দয়াময়, আমি এক্ষুনি দেখে এলাম তোমার ভক্তের শরীর ভালো নেই, আমি দেখে এলাম হরিদাসের শরীর ভালো নেই, আজকে প্রসাদ নিয়ে গেছি, কিন্তু এই প্রসাদ হরিদাস সেবা করেনি। যখন এর কথা শুনেছে, মহাপ্রভু ভক্তের কষ্ট সইতে পারলেন না। ওমা, ভগবানকে যারা ভালোবাসে, টাকার মতো যারা ডাকতে পারে, ভগবান সেই ভক্তের দুঃখ কষ্ট সইতে পারে না। যখন গৌরহরি শুনলেন হরিদাসের শরীর ভালো নেই, তখন মহাপ্রভু ছুটতে ছুটতে হরিদাসের কাছে গেছে। হরিদাসের কাছে গিয়ে দেখতে পায় হরিদাস ঠাকুর শয়নে আছে। যখন দেখতে পায় হরিদাস শয়নে আছে, মহাপ্রভু ছুটে গিয়ে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরেছিল। ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, হরিদাস, ও হরিদাস, আজকে কি তোমার শরীর অসুস্থ? তোমার কি শরীর ভালো নেই? তুমি এমন ভাবে শয়নে আছো কেন? তোমার কি শরীর অসুস্থ? হরিদাস ঠাকুর আমার গৌরীকে দর্শন করে বললেন, দয়াময়, হে কৃপাময়, তুমি এসেছো, হে দয়াময়, তুমি এসেছো আমার কাছে, এই কামালে তাকে সারা দিয়ে তুমি এসেছো প্রভু। কিন্তু হে দয়াময়, আজকে আমার শরীর অসুস্থ নয়, তুমি যে বলছো আমার শরীর অসুস্থ, আজ আমার শরীর অসুস্থ নয়, আজ আমার মনটা বড় অসুস্থ। আমার এই মনটা আজকে বড্ড অসুস্থ। কেন জানো? আমি প্রত্যেক দিন 3 লক্ষ করে হরিনাম জপ করি, কিন্তু আজকে
সংখ্যাটা পূর্ণ করতে পারি। আজ আমার নাম সংখ্যাটা পূর্ণ হয়নি। আমার শরীর অসুস্থ নয়, আজ আমার মন বড় অসুস্থ। দেখেছেন বাবা, আমরা এ যুগে অনেকেই মালা জপ করি বাবা। কেউ 4 মালা, কেউ 8 মালা, কেউ 16 মালা, কেউ 32 মালা আমরা জপ করি। কিন্তু তাতেই আমরা অনেকে একটু অধৈর্য হয়ে পড়ি। যারা 32 মালা জপ করে, একটানা বসে বসে 32 মালা জপ করা অনেকের দ্বারাই সম্ভব হয় না। অনেকে কি করে, মালা বিশ্রামে রাখে, আবার একটু অন্য কাজ করে, আবার মালা বিশ্রামে রাখে। এইভাবে 16 মালা 32 মালা আমরা পূর্ণ করি। কিন্তু দেখো বাবা, আজকে হরিদাস ঠাকুর তার 3 লক্ষ নাম জপ করতে পারিনি বলে সে বলছে আমার শরীর অসুস্থ নয়, আমার মন অসুস্থ। কেন আমি প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ করি, আজকে আমি 3 লক্ষ নাম জপ করতে পারি। তাই আমার শরীর অসুস্থ নয়, আজ আমার মন বড় অসুস্থ। মহাপ্রভু বলেন, হরিদাস তোমার বয়স হয়েছে, তুমি বৃদ্ধা হয়েছো, তুমি বৃদ্ধা হয়েছে, তোমার বয়স হয়েছে, এবার তুমি একটু নাম সংখ্যা কমিয়ে দাও, এবার একটু নাম সংখ্যা তুমি কমিয়ে দাও। হরিদাস ঠাকুর আমার গৌর হরি চরণ জড়িয়ে ধরে বলছি, প্রভু আমাকে নাম সংখ্যা কমাতে বলো না দয়াময়। যতদিন দেহে প্রাণ আছে, যতদিন আমি বেঁচে থাকিব, হে দয়াময় তোমার নাম গাইতে গাইতে যদি আমি চলে যেতে পারি, চলে যেতে পারি। হে দয়াময় যতদিন আমার প্রাণ আছে, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার দেহে প্রাণ আছে, ততদিন যেন আমি তোমার নাম গাইতে পারি, তোমার নাম যেন আমি ভুলে না যাবে। তুমি আমাকে নাম সংখ্যা তোমাকে বলো না দয়াময়। মহাপ্রভু বলছে, হরিদাস এই জগতে যত ভক্ত আছে সবাই আমার কাছে কিছু না কিছু চায়, কিন্তু তুমি তো কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও না। এই জগতে যত ভক্ত আছে বাবা, সবাই আমরা ভগবানের কাছে কিছু না কিছু চাই। ভগবানকে বলি, হে প্রভু তোমার নাম করছি, আমার একতলা বাড়িটা দোতলা করে দিও। তোমার নাম করছি, আমার ছেলেটা লেখাপড়া শিখেছে, চাকরি পাইয়ে দিও। আমি তোমার নাম করছি, আমার মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিয়ে দিও। আমার শরীর ভালো রেখো, আমার সংসার ভালো রেখো, আমাকে এটা দাও ওটা দাও। আমরা ভগবানের কাছে শুধু চাইতেই থাকি, সবসময় ভগবানের কাছে চাই, স্বার্থের বিনিময়ে আমরা ভগবানকে ভালোবাসি। মহাপ্রভু বলেন, হরিদাস এই জগতে যত ভক্ত আছে সবাই তো আমার কাছে কিছু না কিছু চায়, কিন্তু তুমি তো আমার কাছে কোনোদিন কিচ্ছু চাও না। আজ তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিতে চাই। হরিদাস ঠাকুর বলছে, হে দয়াময় কি দেবে তুমি আমার? তুমি যে আমাকে কিছু দিতে চাইছো, কি দেবে তুমি আমার? আমাকে কি দেবে প্রভু? নেই আমার ঘর সংসার, নেই আমার আত্মীয় পরিজন, নেই আমার পুত্র কন্যা, নেই আমার আপন বলতে কেউ, নেই আমার সংসার। কি চাইবো তোমার কাছে দয়াময়? কি চাইবো? তুমি কি দেবে আমার? তবে আমাকে যদি কিছু দিতে হয়, আমাকে যদি কিছু দিতে চাও, তাহলে আমায় কি দেবে জানো? যেদিন শেষের দিনে আমার জীবনের বেলা চলে যাবে, যেদিন আমার আয়ু সূর্য ডুবে যাবে, যেদিন আমার জীবনের বেলাটা চলে যাবে, যেদিন আমার আয়ু সূর্য ডুবে যাবে, সেই শেষের দিনে শেষের বেলায় হে দয়াময়, সেই শেষের দিনে শেষের
শেষের দিনে তুমি আমার পুত্র হয়ে তুমি আমার পুত্র হয়ে দয়াময়। এ জগতে তো আমার আপন বলতে কেউ নেই, এ জগতে তো আমার সংসার ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার কিচ্ছু নেই। আমি তোমার কাছে কিচ্ছু চাই না দয়াময়। শেষের দিনেই তুমি আমার পুত্র হয়ে, তুমি আমার পুত্র হয়ে তুমি আমার ভবনদী পার করে সে শেষের দিনে তোমার চরণে আমার আশ্রয় দিই। আমি আর কিছু চাই না, তোমার কাছে আর কোনো কিছু চাই না প্রভু। হরিদাস ঠাকুর বলেন, বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন তোমার জীবনের বেলা চলে যাবে, যে শেষের দিনে আমি তোমার পুত্র হয়ে তোমার শেষের দিনে আমি পার করে দেব। আমি তোমার পুত্র হয়ে তোমার শেষ কাজ আমি করে দেব। এ জগতে পুত্র যারা পুত্র হয়ে পিতামাতার যে কাজ করে, আমি তোমার কথা দিলাম, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষ কাজ আমি করে দেব, তোমার শেষের কাজ আমি করে দেব। যখনই বললেন হরিদাস ঠাকুর আমার গৌরীর কাছে বললেন, প্রভু এটাই আমি তোমার কাছে চাই, আর কিচ্ছু চাই না। মহাপ্রভু বললেন, হরিদাস আমি তো তোমাকে কিছু দিতে চাই, তুমি কেন আমার কাছে চাইছো না? আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু চাও। চাও হরিদাস, কিছু কিঞ্চিত আমার কাছে কিছু চাও। হরিদাস ঠাকুর বললেন, প্রভু কি চাইবো তোমার কাছে? তোমার কাছে চাইবার মতো আমার আর কি আছে? তোমার কাছে চাইবার মতো কি আছে আমার? তবে আমাকে যখন দিতেই চাইছো, তুমি যখন আমাকে কিছু দিতে চাও, তাহলে কি দেবে জানো? আমার মনের ইচ্ছা, আমার মনে বাসনা, শেষের দিনে শেষের বেলা আমি যেন নয়নে তোমার বদন দর্শন করতে পারি, বদনে তোমার নাম গাইতে পারি, হৃদয়ে তোমার চরণ জড়িয়ে ধরতে পারি। আমি আর কিছু চাই না প্রভু। হে দয়াময়, আমি নয়নে এই বসনা তোমার চাঁদ দয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ইচ্ছায় আমার প্রভু কর পুরা
ছাড়া ওরে দিনু তোমার চরণ ছাড়া আমায় করে তোমার রাঙা চরণে তোমার রাঙা চরণে আমার আশ্রয় দিও তোমার চরণ ছাড়া করে দিও তোমার ওই চরণে তোমার ওই চরণে তোমার চরণ ছাড়া আমার কোনো আমার এমন ভাগ্য কবে বা কবে বা হবে আমার এমন ভাগ্য কবে বা কবে বা হবে কবে ভক্তের চরণে ধুলি কবে ভক্তের চরণে ধুলি আমার মাখিব আমার ভাগ্য কবে বা হবে ভক্তের চরণে চরণ ধুলি আমি রঙে মাখিব আমার এমন ভাগ্য কবে বা কবে বা হবে কবে আমি নদিয়ার ধুলাই গড়াগড়ি যাই
ঠাকুর বললেন, দয়াময় তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তোমার বদল দর্শন করতে করতে দেহ ত্যাগ করতে পারি। আজকে তিনি বাবা এই যে আমরা হরিনাম শ্রবণ করতে এসেছি, সবাই ভক্ত সঙ্গ করতে এসেছি, সাধুর বাজারে এসেছি। এই সাধুর বাজারে এসে আমাদের সবার একটাই মনের ইচ্ছা থাকবে, আমাদের সবার একটাই মনের বাসনা থাকবে, এই হরিদাস ঠাকুরের মতো সবাই ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে আমার গোবিন্দের কৃপা লাভ হয়। এই যেখানে বৈষ্ণব সঙ্গ করছেন, এর মধ্যে আমার ভগবান আছে, এখানেই আছেন আমার গোবিন্দ। কি রূপে কিভাবে এখানে আছেন আমরা কেউ বুঝতে পারছি না। তা এইখানে যে যাহা মনের ইচ্ছা করে, রচনা করে, তাই বলে যে আমার ধন ঐশ্বর্য দাও এই ইচ্ছাটা নয় বাবা। এই ভক্ত সমাজে এই হরিদাসের মতো যদি কেউ প্রার্থনা করতে পারে, হে গৌরহরি, হে গোবিন্দ, আমরা এই মায়ার সংসারে কত রোগ ব্যাধিতে ভুগে মরছি, কত জ্বালা যন্ত্রণা সহ্য করছি, আমাদের সংসারের কাছে আছে কত অশান্তি, কত জ্বালা যন্ত্রণা। এই জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমার কাছে একটাই প্রার্থনা, একটাই বাসনা, শেষের দিনে শেষের বেলায় আমরা যেন তোমার নাম গাইতে পারি। এমন আছে বাবা, মৃত্যুকালে আমরা অনেকেই ভগবানের নাম করতে পারি। হঠাৎ করে কেউ মারা যায়, হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে অনেকেই কিন্তু মারা যায়, কিন্তু তারা কি হরিনাম করতে পারে? তার সময়টা আছে? এই যে হরিনাম করতে করতে প্রাণ ত্যাগ করা, এটা বড় সৌভাগ্যের কথা বাবা, এটা সবার ভাগ্যে হয় না। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন, শেষের দিনে শেষের বেলায় হে গৌরহরি, তোমার বদনটা যেন দর্শন করতে পারি, তোমার নাম যেন গাইতে পারি, তোমার চরণ যুগল যেন হৃদয়ে ধরতে পারি, তোমার নাম বদনে নিয়ে বদনে হা গৌর বলে, বদনে হা কৃষ্ণ বলতে বলতে যেন এই দেহটা আমরা এই দেহটা যেন ত্যাগ করতে পারি, এই প্রাণ পাখিটা যেন আমাদের চলে যায় হরিনাম করতে করতে। হরিদাস ঠাকুর কি বললেন? আমার গৌরের বদনটা দর্শন করে, গৌরীকে দর্শন করতে করতে তিনি কি করলেন? আমার গৌরের চরণ যুগল তার হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন বাবা। গৌরের চরণ যুগল হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, গৌরের নয়নে নয়ন দিয়েছে বাবা। দেখো হরিদাসের মৃত্যুটা দেখো কেমন, গৌরের নয়নে নয়ন দিয়েছে, গৌরের চরণ হৃদয়ে ধরেছে, আর বদনে কৃষ্ণ নাম বলছে, বদনে শ্রীকৃষ্ণ নাম বলতে বলতে আজ হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করলেন আমার গৌরহরির বলে। আমার গৌরহরির কাছে গৌরহরির বদনটা দেখতে দেখতে তিনি দেহটা ত্যাগ করে দিলেন, প্রাণটা ত্যাগ করে দিলেন। যখন হরিদাস ঠাকুর চলে গেলেন, আমার গৌরহরি হরিদাসের মৃত দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার ভক্ত আমাকে ছেড়ে চলে গেল, আমার ভক্ত হরিদাস আমাকে ছেড়ে চলে গেল। আজ আমার গৌরহরি ভক্তকে হারিয়ে আকুল হয়ে কাঁদছে, ভক্তকে হারিয়ে নয়ন জানি লক্ষ ভাসিয়ে কাঁদছে। নয়ন জানি কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কে আমাকে হরিনাম শোনাবে? শুধু আজ নয়, যুগে যুগে জন্মে জন্মে, যুগে যুগে জন্মে জন্মে আমি যেন তোমার মতো ভক্ত কাছে পাই, আমি যেন ভক্তির চরণে ধুলি অঙ্গে মাখিতে মাখিতে ভক্তের চরণ
চরণের ধুলি অঙ্গে মাখিতে মাখিতে পারি মাখকে মাখা চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি বদনে আমি হরিদাসের দেহটা নিয়ে তিনি কথা দিয়েছে আমি তোমার পুত্র হব, তোমার পুত্র হয়ে শেষের কাজ করে দেব। সেই হরিদাসের দেহটা নিয়ে তিনি চলে গেলেন সমুদ্রে। বাবা তিনি সমুদ্রে গিয়ে নিজে হাতে বালি খুঁড়লেন, সমুদ্রের বালি নিজে হাতে খুঁড়ে আজকে হরিদাসের দেহটা সেই সমুদ্রে সমাধি দিলেন। সমুদ্রে সমাধি দিয়ে সমুদ্রে স্নান করলেন, স্নান করে আজকে পুত্র হয়ে ধরা কাছা করে নিলেন। ধরা কাছা করে নিয়েছেন, আজকে প্রভু আমার হরিদাসের পুত্র সেজেছিল। এই জগতে ভগবানকে ভালোবাসলে ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে। বললেন যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, প্রেম ভক্তি ছাড়া কখনো ভগবানকে ভালোবাসা যায় না। বিনা প্রেম সে নাহি মিলতে লালা, প্রেম ভক্তি না থাকলে ভগবানের কৃপাটা লাভ করা যায় না। বাবা তিনি ধরা কাছা করলেন, ধরা কাছা করে নিয়ে তিনি সকলেই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিদাসের শেষ কাজ করে দিলেন নিজের পুত্র হয়ে। বাবা তাই আজকে মহাপ্রভু সেই প্রজেয় ভাবে বিভাবিত হয়ে ভক্ত সঙ্গ করতে করতে চলেছে। মহাপ্রভু সকলকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, হরিনাম গাইতে গাইতে নদিয়ার পথ আলো করে চলেছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো আজ গৌর হরি আমার যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, গৌর কিশোর আমার 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 কিশোরী হয়েছে, কিশোরী ভাবিতে ধরে কিশোরী হয়েছে, কিশোরী
ভাবে বিবাহিত হয়ে কিশোরী হয়েছে বাবা। কিশোরী হয়ে রাধারানীর অন্তরে আনন্দ, গৌরহরির অন্তরে আনন্দ ধরছেন। বৈষ্ণব কবি বলে, দেখো দেখো আজ আমার মহাপ্রভু এসেছে নদিয়াতে, আমাদের গৌরের রে এই সোনার নদিয়ায়। মায়ের একটু উলুধ্বনি সবাই, উলুধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে, আমাদের গৌরের রে সোনার নদিয়ায়। রায় গৌরহরি গৌরহরি শোনা যায় আমাদের গৌরের রে। সবাই হাত তুলে আমাদের গৌরের রে সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে, আমাদের গৌরের রে সোনার নদিয়ায়।